সিলেটে আলোচিত ৬ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যার ২৭ দিন পেরিয়ে গেলেও এখনও খোলেনি হত্যা রহস্যের জট। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ আসামিকে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। প্রধান আসামি শামীমা বেগম মার্জিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলেও দেননি। বর্তমানে গ্রেপ্তারকৃত সবাই কারাগারে রয়েছেন। পুলিশ বলছে মামলার তদন্ত কাজ চলছে। দুদিন আগে সিআইডির কাছে কিছু আলামত দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য বিষয় নিয়েও আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে তাদের ফের রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। চলতি বছরের ৩ নভেম্বর নিখোঁজ হওয়ার ৭ দিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভারারিফুত গ্রামে মুনতাহার অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ ৯ নভেম্বর কানাইঘাট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। ১১ নভেম্বর মুনতাহা হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আসামিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল ভারারিফুত গ্রামের আলিফজান, তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া এবং একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার উপপরিদর্শক শামসুল আরেফিন জিহাদ বলেন, আমরা তদন্ত কাজ করছি, এখনই কিছু বলা যাচ্ছে না। আসামিরাও ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পুলিশ আন্তরিক হয়ে কাজ করছে। এদিকে লাশ উদ্ধারের পরই পুলিশ ধারণা করে জানায়, পূর্বশত্রুতার জেরে মুনতাহার সাবেক প্রাইভেট শিক্ষিকা অপহরণ করে হত্যা করেছে তাকে। প্রতিবেশী ও মুনতাহার শিক্ষক মার্জিয়াকে শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ ছিল তার পরিবারের উপর। এছাড়া মার্জিয়ার উপর চুরির অপবাদ দেওয়ায় ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটে। স্বীকারোক্তি অনুযায়ী ৩ তারিখ রাতেই মুনতাহাকে শ্বাসরোধ করে হত্যার পর ডোবায় ফেলে রাখা হয়।